আইবিএস নিয়ে আমরা তো অনেক ভিডিও বানিয়েছি এবং তার কারণ, তার কিভাবে চিকিৎসা করতে হবে সেই ব্যাপারে আলোচনা করেছি। তো দর্শক বন্ধুদের অনুরোধে আজকে একটা ভিডিও বানাতে এলাম, যেখানে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস এ কি করে আমরা ভালো থাকতে পারবো, যাদের এই প্রবলেমগুলো আছে। তো আমি 10টা পয়েন্ট আপনাদের বলবো আজকে, যাদের আইবিএস ডি বা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস আছে তারা কিভাবে ভালো থাকবেন। তাহলে প্রথমটা হচ্ছে হাই ফডম্যাপ ডায়েট অ্যাভয়েড করা। আমরা আইবিএস এর ভিডিওতে বলেছি যে লো ফডম্যাপ ডায়েট খেতে এবং যে খাবারগুলো পেটের মধ্যে গ্যাস ফরমেশন করে সেই খাবারগুলো কম খেতে, যেমন পেঁয়াজ, যেমন রসুন, দুগ্ধ জাতীয় দ্রব্য, আপেল, গম থেকে তৈরি খাবার ইত্যাদি, যেগুলো বেশি গ্যাস তৈরি করে এবং সেই গ্যাস তৈরি করার জন্য পেটের মধ্যে অস্বস্তি হবে, ডায়রিয়া, যাদের ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস আছে তারা বারবার যাদের মল ত্যাগ করার আর্জ ফিল করেন, তাদের জন্য বলেছি হাই ফডম্যাপ ডায়েট, যে নামগুলো বললাম যে খাবারের, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে। 2 নম্বর, এই ধরনের পেশেন্টদের আমরা বলি বেশি চা কফি খাবেন না। চা কফি হেলদি আমি মানছি, কিন্তু যাদের ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস আছে, এই চা বা কফি মানে ক্যাফেইন এবং বিভিন্ন রকম কেমিক্যাল অ্যালকোহল, সেগুলো কিন্তু অসুবিধা তৈরি করে, কারণ গাট মোটিলিটি বা ইন্টেস্টিনাল মোটিলিটি বাড়িয়ে দেয়, ফলে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 3 নম্বর, আর্টিফিশিয়াল সুইটেনার্স, এগুলোকে অ্যাভয়েড করতে বলি, যেমন জাইলিটল, সরবিটল, ম্যানিটল, এরিথ্রিটল, যেগুলো আর্টিফিশিয়াল সুইটেনার আমরা ইউজ করি, সেগুলো কম খেতে বলা হয়, কারণ এগুলো না ইন্টেস্টিনের মধ্যে জলকে টেনে, ইন্টেস্টিনের মধ্যে যে খাবারের হজম হওয়ার পদ্ধতিতে যে খাবারগুলো নামছে তার মধ্যে জলের ভাগ বাড়িয়ে দেয়, ফলে ডায়রিয়া হবার সম্ভাবনা বা পাতলা পটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 4 নম্বর, সলিউবল ফাইবার ইনক্রিজ করতে বলা হয়েছে। কোনগুলো সলিউবল ফাইবার? যে ফাইবারগুলো আমাদের বাল্ক ফরমেশনে সাহায্য করে, যেমন ইসবগুলের ভুসি, এটা খেতে বলা হয়, ওটস বা কলা ইত্যাদি। কিন্তু কাঁচা সবজি বা আনকুকড বা কম সেদ্ধ করা সবজি খাবেন না, তার মধ্যে ইনসলিউবল ফাইবার বেশি থাকে, সেগুলো আপনার বারবার মল ত্যাগ করার আর্জ বেড়ে যাবে। 5 নম্বর, যদি প্রোবায়োটিক একটা করে ডেলি খেতে পারেন। এবার প্রোবায়োটিক ডেলি একটা করে ক্যাপসুল খাওয়ার কথা বলছি যখন, তখন আপনাদের মনে এটা আসছে যে দইয়ের মধ্যেও তো প্রোবায়োটিক আছে, তাহলে দই খেতে পারি। কিন্তু ওই যে বললাম দুগ্ধ জাতীয় দ্রব্যগুলো হাই ফডম্যাপ ডায়েটের মধ্যে পড়ে, ব্লোটিং আরও বেড়ে যাবে। সেই জন্য দই খেলে, দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে, সেটা কিছুটা উপকার আপনার করতে পারে, কিন্তু উপকার করার চেয়ে অপকার করতে পারে, কারণ সেটা দুগ্ধ জাতীয় দ্রব্য বলে। সেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল প্রোবায়োটিক খেলেই ভালো, যেমন বিফিডোব্যাকটেরিয়াম ইনফ্যান্টিস ইত্যাদি, এগুলো দাম একটু বেশি হয়। যদি রোজ খেতে না পারেন, সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 2 দিনও খেতে পারেন। যতটুকু খাবেন ততটুকু উপকার হয়। পেটের যে গাট ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়া, সেগুলো হেলথ স্টেবিলাইজ করে, ব্লোটিং কম হয় এবং ফ্রিকোয়েন্সি অফ পাসিং স্টুল কমে যায়, মানে মল ত্যাগ করার যে প্রবণতা সেটা কমে যায়, বারবার ওটা যেতে হয় না। 6 নম্বর হচ্ছে আপনার ট্রিগার ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি জানেন কোন খাবার খেলে আপনার আইবিএসডি বেড়ে যায়, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত কিছু খাবার আছে যেগুলো আমরা ট্রিগার ফুড বলি, যেমন দুগ্ধ জাতীয় দ্রব্য, ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, অ্যালকোহল, সফট ড্রিঙ্ক ইত্যাদি। এগুলো কি করে, আমাদের ইন্টেস্টিনের যে লাইনিং আছে তাকে ইরিটেট করে এবং আমাদের মলত্যাগের করার প্রবণতা বাড়িয়ে দেয়, মানে আইবিএসডিটাকে অ্যাগ্রাভেট করে দেয়। 7 নম্বর, যারা আইবিএসডিতে ভোগেন এবং বারবার স্টুল পাস করতে হচ্ছে বা রিসেন্ট কোনো ব্যাপারে ট্রিগার হয়েছে, তাহলে তারা নর্মাল যে জল পান করছেন করুন, তার সাথে ওআরএস পান করতে পারেন, যে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইসিস ইমব্যালেন্সগুলো আছে সেটা কিছুটা হলে কারেক্টেড হবে। 8 নম্বর, স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে আপনাকে নজর দিতে হবে। যখন স্ট্রেস বেড়ে যায়, মানে গাট ব্রেন অ্যাক্সিস যে থাকে সেটা যখন ডিসরাপ্টেড হয়, তখন কিন্তু আপনার ব্লোটিং বেড়ে যাবে, বারবার মলত্যাগ করার প্রবণতা বেড়ে যাবে, আপনার পেটে ব্যথা হতে পারে। সেই জন্য রিল্যাক্সেশন টেকনিক্সগুলো অ্যাডপ্ট করতে হবে, যেমন যোগা, যেমন মেডিটেশন, মাইন্ডফুলনেস, ওয়াকিং ইত্যাদি। তাতে আপনি ভালো থাকবেন, অনেক দিন অবধি ভালো থাকবেন। 9 নম্বর হচ্ছে রেগুলার মিল টাইমিং। আপনার খাবার যে খান সারাদিন, সেটা টাইমিংটা ঠিক রাখার চেষ্টা করবেন। ব্রেকফাস্ট মোটামুটি 7টা থেকে 8:30টার মধ্যে, লাঞ্চ 12টা থেকে 2টোর মধ্যে এবং ডিনার 8টা থেকে 10টার মধ্যে করে নিলে ভালো।
অনেকে কি করেন, ব্রেকফাস্টটাই খাচ্ছেন 12টায়, লাঞ্চ খাচ্ছেন 5টায়, ডিনার খাচ্ছেন রাত্রি 12টায়। এই টাইমিংটা বডির সার্কাডিয়ান যে রিদম আছে তার সঙ্গে ম্যাচ করে না। ফলে আপনার গাট হেলথ ভালো থাকবে না, গাট ব্রেন অ্যাক্সিস ভালো থাকবে না। সেই অ্যাক্সিসটা অ্যালাইনড হতে হবে আপনার ফুড টাইমিংটার সাথে। সেই জন্য এই টাইমিংগুলো বলা হয়েছে। আর 10 নম্বর, যখন প্রয়োজন হবে ওষুধ খেতে হবে। এবার বা পটি পেলে লোপোরামাইড খাওয়া যেতে পারে। আরও কিছু ওষুধ আছে, রিফ্যাক্সিমিন ইত্যাদি, প্রোবায়োটিক এবং আরও র্যামোসেট্রন গ্রুপের ওষুধ, কিছু আরও ওষুধ আছে যেগুলো আইবিএস এর ট্রিগারগুলোকে প্রিভেন্ট করে। সেগুলো প্রয়োজন পড়ে খেতে হবে, কিন্তু ওভার দ্য কাউন্টার না। ওষুধের দোকান থেকে গিয়ে নিজে কিনে খাবেন না, একজন ডাক্তারবাবুকে দেখাবেন, তিনি প্রেসক্রিপশনে লিখলে তবেই খাবেন। যতদিন বলবে ততদিন খাবেন, তার একদিনও বেশি বা কম নয়। মোটামুটি আইবিএস ডি যাদের আছে তাদের ট্রিগার থেকে বাঁচার এই একটা 10টা উপায় আপনাদের বললাম। এইভাবে যদি আপনারা চলতে পারেন, নিঃসন্দেহে আপনারা ভালো থাকবেন। নমস্কার।